শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু হয়ে গেছে। তো যে রান্নাঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে থালা বাসন মাজা, হাঁড়ি কড়াই মাজা, এগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে আমি কিন্তু চলে আসলাম যে বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু এদিকে বিছানাটা তুলতে চলে আসলাম। আর মেয়েকে ডাকছিলাম, উঠছিলই না। তারপরে কিন্তু একেবারে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে আমাদের বাড়ির বউদের কি শুধু রান্না করেই দিন কাটে? কিন্তু না। তো যে বলে নাকি সারাদিন শুধু রান্না করেই কাটিয়ে দেয়, অন্য কোনো কাজ নেই, সংসারে অন্য কোনো কাজ করে না। তো আমাদের কি শুধু রান্না করেই কেটে যায় দিন? দেখো, সংসারেও কিন্তু টুকিটাকি রান্না বাদ দিয়েও কিন্তু অনেক কাজই থাকে, তো সেগুলোও কিন্তু দেখা যায় না। তো যে টুকিটাকি একটা দুটো করে কাজ আমাদের সারাদিন করতেই হয়, কিন্তু সেটা কিন্তু দেখা যায় না। আমাদের কাজগুলো, বাড়ির বউদের কাজগুলো না সত্যিই দেখা যায় না। তো এদিকে যে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু বাইরে আবার যা যা কাজ আছে সেগুলোই করতে চলে যাব। তো আজকে রান্না বলতে কি, শিঙি মাছের ঝোল রান্না করেছিলাম, সেটা হয়ে গেছে অফ ক্যামেরায়। তারপরে এদিকে শাপলাটা ভাজতে চলে আসলাম। আর শাপলাগুলো মা কেটে দিয়েছিল, আর সকালেই আমি মাছগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। আর শিঙি মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই দেরি হয়। তারপরে এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো এদিকে চলে আসলাম, এখন এই যে রান্নার বাসনগুলো বেরোয় সেগুলো ওই যে ধোয়ার জন্য চলে আসলাম। আর অনেকগুলো কৌটোকাঠিও আজকে বেরিয়েছিল, কারণ দেখো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আছে, কিন্তু সমস্ত কিন্তু পরিষ্কার না করলে একদমই কিন্তু ভালো লাগে না। তো এই যে আর রোদ্দুটাও কিন্তু বাইরে বেশ দিয়েছে কিন্তু। আর বন্ধুরা, কয়েকদিন থেকে কি হয়েছে জানি না, আমার না নেট প্যাকগুলো না এমনি কেটে নিচ্ছে। তো এই যে কয়েক ঘন্টা কয়েকজনের ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু সবার ভিডিওগুলো না দেখা হয়ে উঠছে না। তো আগে তো আমি সবার ভিডিও দেখেও কিন্তু আমার নেট প্যাক বেঁচে যেত, কিন্তু এই যে কয়েকদিন থেকে এরকমটা হচ্ছে। কিন্তু এদিকে কোম্পানিতে ফোন করছি, ঠিক হচ্ছে না। ফোন যে ওদের সাথে কথা বলতে হয়, জিওর যেহেতু আমার সিম, তো সেটা আমি ঠিক করতে পারছি না। তো ওই যে কয়েকদিন থেকে এরকম হচ্ছে। তো এর জন্য কিন্তু তোমরা কেউ কিন্তু আবার আমাকে ভুল বোঝো না। তো সবার ভিডিও আমি প্রতিদিন দেখতে পাচ্ছি না। তো আমি অল্প অল্প করে কিন্তু প্রতিদিন সবারটা না করলেও এক একদিন এক একজনেরটা কিন্তু দেখে দিব। তো এরকমটাই প্রবলেম হয়েছে। আবার আরেকটা প্রবলেম হয়েছে। তো এর এক দিদিভাইও আমাকে কমেন্ট করে বলেছে যে ওই দিদিভাইয়েরও হয়েছে, যে কিছু ভিডিও ক্লিক করছি, দেখছি, কিন্তু কমেন্ট যখন লিখতে যাচ্ছি তখন কমেন্ট লিখতে পারছি না, এরকমটাও কিন্তু হচ্ছে। তো আমি কয়েকজনকে বলেওছি, কিন্তু তাতে যদি কেউ ভুল বোঝে আমাকে, কিন্তু দেখো এদিকে আমার কিন্তু চ্যানেলটাও কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে একদম। এই কয়েকদিন আগেই অনেকগুলো সাবস্ক্রাইবার কিন্তু কেটে গেছে। তো কেন কেটে গেছে সেটা আমি জানি না। আর এদিকে ভিউজের অবস্থা তো একদমই খুবই খারাপ। তো এদিকে সমস্তই আমার কেটে যাচ্ছে। তো এই চ্যানেলটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এত কষ্ট করে এত দূর এসেও এখন কি যে করব সেটা ভাবতে পারছি না। তো মন মেজাজ একদমই ভালো লাগছে না। তো ভিডিও তো যতই কষ্ট হোক চেষ্টা করছি, আমি একদিনও কিন্তু মিস করছি না, দেওয়ার চেষ্টা করছি, তারপরও চ্যানেলটা এরকমটা হয়ে যাচ্ছে। তো অনেক কিছুই বললাম তোমাদের সাথে। তারপরে এই যে দেখো আজকে গ্যাসটা ভরে এনেছে। তো কালকে ভরে এনেছে। তো গ্যাসটা অনেক দিন থেকে ছিল না, আর এদিকে মোছাও হচ্ছিল না, ধুলো পড়েছিল, আর ঘরটাও একটু মোটামুটি ছেড়েছিলাম। তো এদিকে গ্যাসটাই মুছে নিচ্ছিলাম কিন্তু। আর যেহেতু আমাদের গ্যাসে রান্না হয় না, তবুও রান্না না করলেও গ্যাসটা যদি না থাকে কীরকম ফাঁকা ফাঁকা লাগে। আর হঠাৎ করে কোনো কিছু বাচ্চারা কখনো খেতে চাইলে টুকিটাকি জিনিসগুলো যেমন ম্যাগি বলো, এটা সেটা, চাটা এটা সেটা, লোকজন আসলে করতে হয়। কিন্তু আর রেগুলার তো আমাদের রান্না হয় না, রান্না তো আমাদের কাঠের জালেই করতে হয়। তো এদিকে গ্যাসটা মুছে নিলাম, তারপরে ঘরটা মুছতে চলে আসলাম। আর ঘরটা মুছতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, যেহেতু এদিকে সকালে রান্নাবান্না, খাওয়া দাওয়া, থালা বাসন মাজা এগুলো কাজ থাকে। তারপরে কিন্তু ঘরটা মুছতে আসলাম। আর এদিকে পুরো রোদ উঠে গেছে, কিন্তু একদম সেই বারান্দা অব্দি রৌদ্র চলে গেছে। আর এই যে এত রৌদ্র উঠে গেলে ঘর মুছতে একদমই ভালো লাগে না। আর সিঁড়িগুলো যা গরম হয়েছে, পাই রাখা যাচ্ছিল না সিঁড়িগুলোতে। তো এই যে সিঁড়িগুলোতে জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম কিন্তু। তো এদিকে যে কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আবার এই যে দেখো কীরকম রৌদ্র দিয়েছে। তো এখন যে কখন কোন সিজন যাচ্ছে বোঝাই মুশকিল, এরকমটা হয়েছে ওয়েদার। তো এদিকে আশ্বিন মাসও চলে যাচ্ছে, তবুও গরমের দাপট কিন্তু কমছে না এখনও।
তারপরে এদিকে কিছু কৌটো-কাউটি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো যে রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলো ওই যে ঘরে নিয়ে যাব। তো এখন এই যে সমস্ত কাজকর্ম প্রায় আমার হয়ে এসেছে, তো এখন এই যে স্নানটা সারবো কিন্তু গিয়ে। তো মেয়ে কিন্তু আবার এদিকে স্কুলে গেছে, তো দেখি মেয়েকে যদি আবার আনতে যেতে হয় তো যাবো। আর যা রোদ্দুর দিয়েছে, এত রোদ্দুর দিলে ওর হেঁটে যেন আসতেও চায় না স্কুল থেকে। তো দাদা তো দিয়ে এসেছে, দিয়ে এসে আবার এদিকে কাজ করছে, গরুর জন্য ঘাস কাটছে। তো দাদাকে জিজ্ঞেস করে দেখি যদি না যায় তাহলে কিন্তু আমাকেই আবার যেতে লাগবে। তো এদিকে স্নান সেরে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। তো কৌটোগুলো যে শুকিয়ে গেছে, কিন্তু সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা যে সমস্ত কাজকর্ম সেরে, তো এই যে এখন আসলাম স্নান টান সেরে। তো এই যে এখন পুজোটা দিয়ে নিব। তো সকালে তো রান্নাবান্না করেছি, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এই যে এখন ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেছে, থালা বাসন মেজে ফুলটুল সব তুলে নিয়ে এসেছি। তো এই যে এখন পুজোটা দিয়ে নেই। আর যা গরম দিয়েছে না। তারপর কিন্তু আমি স্নান সেরে এদিকে পুজো দিতে চলে এসেছি। তো এদিকে পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা পুজো দিতে দিতে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তো আর আজকে আর সারাদিনে অন্য কোনো কাজ শেয়ার করলাম না। তো সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করলাম সেগুলোই কিন্তু শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।